নাটোর শহরের পুরাতন ডিসি বাংলো চত্বর থেকে 2024 সালের সংসদ নির্বাচনের 100 বস্তা ব্যালট পেপার উদ্ধার করা হয়। শনিবার বেলা 11টার দিকে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে এসব ব্যালট উদ্ধার করে। মূলত ডিসি বাংলোর পাশে পুকুরে অস্ত্র খুঁজতে গিয়ে পুঁতে রাখা এসব ব্যালট পাওয়া যায়। জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার মোহাম্মদ ওমর ফারুক গণমাধ্যমকে বলেন, ব্যালটগুলো পরীক্ষা করা হচ্ছে, এগুলো সম্পূর্ণ গণনা করা হয়নি, ধারণা করা হচ্ছে এগুলো বাজেয়াপ্ত করা ব্যালট। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে বলে উল্লেখ করেন তিনি। অন্যদিকে জেলা প্রশাসনের ডেপুটি কালেক্টরেট রাশেদুল ইসলাম গণমাধ্যমকে বলেন, বস্তা ভর্তি ব্যালট পেপার পুঁতে রাখার খবর পেয়ে পুরাতন ডিসি বাংলোতে আসেন। সেখানে মাটি খুঁড়ে শতাধিক বস্তা ব্যালট উদ্ধার করা হয়। এগুলো গত সংসদ নির্বাচনে ব্যবহৃত হয়। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী 6 মাস পর্যন্ত এগুলো ট্রেজারিতে জমা থাকে। পরবর্তীতে মামলা মোকদ্দমা না হলে ধ্বংস কিংবা অন্যত্র সরিয়ে ফেলা হয়। এরই অংশ হিসেবে ট্রেজারিতে পর্যাপ্ত জায়গা না থাকায় পুরাতন ডিসি বাংলোর পরিত্যক্ত ভবনে এগুলো রাখা হয়। কিন্তু কে বা কারা ব্যালটগুলো গোদাম থেকে বের করে এখানে পুঁতে রাখে তা আমাদের জানা নেই বলে উল্লেখ করেন তিনি। অন্যদিকে প্রশাসন ও সদর থানা পুলিশ সূত্রে জানা যায়, শনিবার দুপুরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে শহরের কান্দিভিটুয়া এলাকায় জেলা প্রশাসকের পুরাতন ডাকবাংলো চত্বরে অভিযান চালান। ওই সময় ওই এলাকার মাটির নিচ থেকে গত সংসদ নির্বাচনে 100 বস্তা ব্যালট পেপার পাওয়া যায়। ব্যালটগুলোর কিছু ব্যবহৃত এবং কিছু অব্যবহৃত, তবে সংখ্যা নিরূপণ করা শেষ হয়নি এখনো। এদিকে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহবুব রহমান গণমাধ্যমকে জানান, জেলা প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে এসব ব্যালট পেপার উদ্ধার করা হয়। এগুলো মাটির নিচে চাপা দেওয়া ছিল। অন্যদিকে জেলা প্রশাসক আসমা শাহিন গণমাধ্যমকে জানান, ব্যালটগুলো এখানে কিভাবে এলো তা আমার জানা নেই। এই ব্যাপারে সাধারণ ডায়েরি করার জন্য আমার কার্যালয়ের কর্মকর্তাদের বলেছি, সে সঙ্গে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয় বলে উল্লেখ করেন তিনি। এদিকে স্থানীয় সূত্রে জানা যায়, জেলা প্রশাসকের পুরনো বাংলোটির অবস্থান শহরের কান্দিভিটুয়া এলাকার নাটোর সদর হাসপাতাল এবং পুরনো থানা ভবনের মাঝখানে। এখান থেকেই গতকাল শুক্রবার 4টি গানসহ 6টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। বাংলোটিতে গত 3 যুগেরও কোনো জেলা প্রশাসক থাকেননি। তারা থাকেন মোহনপুর এলাকায় নতুন বাংলোতে। 2024 সালের নির্বাচনের সময় নাটোরের জেলা প্রশাসক ছিলেন আবু নাসের ভূঁইয়া। এদিকে সাধারণ জনগণের প্রশ্ন, ওই জেলায় কোন ডিসি তখন দায়িত্ব পালন করেছেন? সরকারি বেতন পেয়ে এ ধরনের কাজ করার কারণে তার শাস্তির ব্যবস্থা করতে হবে বলে জানান সাধারণ জনগণ।